খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বর্ষার অগ্রগতি আবার শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলাতে বর্ষার অগ্রগতি দেখতে পাওয়া গেছে। আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে এবং গত কয়েকদিনে যা পূর্বাভাস ছিল তাতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই ছিল। প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ছিল না, তবে আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে তাতে দক্ষিণবঙ্গে আজকেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি বলছেন, আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে একেবারে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সংলগ্ন জায়গায়, যার ফলে বৃষ্টি বাড়তে পারে জুন মাসের কবে থেকে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে বহু জায়গাতে বৃষ্টি হয়েছে, তবে প্রত্যেক জায়গাতে বৃষ্টির সেরকম কোনো খবর নেই। তবে বৃষ্টির জন্য তাপমাত্রা কমেছে, এখনও দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে, এইরকমই পূর্বাভাস আজকে পাওয়া যাচ্ছে। আজকের যা খবর রয়েছে তাতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার অনেক জায়গাতেই বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রেও বলা হয়েছে অনেক জায়গাতে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস রয়েছে। প্রধানত বলা হয়েছে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। তাই এখান থেকে যে আপডেটটি পাওয়া যাচ্ছে মূলত রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার বেশ কিছু কিছু জায়গায় আজকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল বা আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আবার বেশ কিছুটা কমে যেতে পারে, হালকা হালকা কিছু কিছু জেলাতে বৃষ্টি হতে পারে। আবার নতুন করে যে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে 26 বা 27 জুন তারিখের আশেপাশে বিশেষ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা লাগোয়া উপকূলের দিকে একটি সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তের হাত ধরেই হয়তো বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তাই 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ আবার দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি এক ধাক্কায় বাড়তে পারে। তাই মনে করা হচ্ছে জুন মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। তবে আজ থেকে পরিস্থিতি বেশ কিছুটা অনুকূল থাকলেও আবার আগামী 24 থেকে 48 ঘন্টা পর বেশ কিছুটা পরিস্থিতি প্রতিকূল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃষ্টিটা কমে যাবে। তাই 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই কয়টা দিন আবার দক্ষিণবঙ্গে হালকা হালকা কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিনে কেমন থাকতে পারে। তবে 27 তারিখ, 28 তারিখে দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টি আসতে পারে এবং তখনই হয়তো বর্ষার বৃষ্টির দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, মূলত জুন মাসের শেষের দিকে। আপাতত আজকে এবং আগামী 3 দিনের মধ্যে যে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। তবে বর্ষা যে কোনো মুহূর্তে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, কারণ বর্ষা আবার তার অগ্রগতি দেখাচ্ছে। বিশেষ করে বর্ষা ছত্তিশগড়ে বেশ কিছুটা এগিয়েছে, সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলার দিকে বেশ কিছুটা তার অগ্রগতি দেখতে পাওয়া গেছে। তবে লাস্ট যে খবর রয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু এখনো প্রবেশ করেনি। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজ থেকে বৃষ্টি কমতে চলেছে, যেমন রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেভাবে লাল সতর্কবার্তা ছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেরকম আর কোনো সম্ভাবনা উত্তরবঙ্গে আপাতত নেই। তবে অরেঞ্জ অ্যালার্ট আজকে জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর ক্ষেত্রে বলা হয়েছে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। সুতরাং উত্তরবঙ্গে যা পরিস্থিতি রয়েছে বৃষ্টি এবার আস্তে আস্তে কমবে। আমরা জেনারেলি যেটা দেখে থাকি যখন উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হয় তখন দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হয় না, আবার দক্ষিণবঙ্গে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন উত্তরবঙ্গে হয় না। সুতরাং এর ব্যতিক্রম তো থাকবেই, তবে জেনারেলি যেটা দেখা যায় সেটা আপনাদের জানালাম।
তাই উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমতে চলেছে। এবার হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার নতুন করে একটা সম্ভাবনা রয়েছে জুন মাসের শেষের দিকে, এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি। তাই এখান থেকে আশা করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি বাড়তে পারে বা বর্ষার বৃষ্টি শুরু হতে পারে জুন মাসের, বিশেষ করে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, যেমন উত্তরপ্রদেশের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ চলতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, বিশেষ করে রয়েছে লাক্ষাদ্বীপ, কেরল, কর্ণাটক, গোয়া, কোঙ্কণ, এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টিটা কিন্তু বেশ ওয়াইড স্প্রেড, অর্থাৎ বহু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মাঝারি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে তো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেভাবে বৃষ্টিটা হচ্ছিল সেইভাবে বৃষ্টিটা আর হচ্ছে না, আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু কিছুটা কমতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও বলা হয়েছে ওয়াইড স্প্রেড হবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একটি জেলার বহু জায়গাতেই কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। সুতরাং যা পরিস্থিতি রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বেশ কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামী 72 ঘন্টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তারপর বেশ কিছুটা বৃষ্টি কমতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর দিকে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, এই দুটো বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কোনো কোনো এলাকায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, এই সমস্ত বিভাগগুলোর বেশ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগের বেশ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সম্ভাবনা একটু যেন কম রয়েছে। সম্ভাবনা সব থেকে বেশি ময়মনসিংহ, সিলেট, তারপর সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে চট্টগ্রাম রয়েছে কিছুটা, অন্যদিকে রয়েছে আরও জায়গা ঢাকা, এছাড়া রয়েছে রাজশাহী, এই সমস্ত জায়গার কিছু কিছু জায়গা হতে পারে। তাপমাত্রা একটু বাড়তে পারে এমনটা অধিদপ্তর জানিয়েছেন। তবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলে বেশ কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবুও বৃষ্টি হবে ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। অন্যদিকে যে সমস্ত বাকি বিভাগ রয়েছে সেখানে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা চলতে পারে। তবে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা সম্ভাবনা এখনও দেখতে পাওয়া যাচ্ছে না। তবে বন্যা পরিস্থিতির মতো সেরকম বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। অন্যদিকে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি হতে পারে জুন মাসের 27 থেকে 28 তারিখের মধ্যে। তার জন্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা রয়েছে জুন মাসের শেষের দিকে। এই পর্যন্তই এখন আমরা আপডেট পেয়েছি। সুতরাং যে গরম পরিস্থিতি সেটা আজ থেকে কিছুটা বাড়তে পারে বাংলাদেশে, বিশেষ করে আজকের দিকে। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেগুলো আপনাদের বললাম। উত্তরাঞ্চলে একটু কম হতে পারে, বৃষ্টি কমতে পারে, তবে অন্যান্য জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে, দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহযোগে। আপডেট এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।